ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে, শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত, সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এই জন্যই বলা হয়েছে, যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ ও শ্রবণ হয়, সেই ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে। সেই ঘরে সুখ, ধন সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ সব সময় বজায় থাকে। বন্ধুরা, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন, ভাই, বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত, তখন সে ভয় পেয়ে যায়, হতাশ ও দুঃখিত হয়। সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোটানা প্রকাশ করে। অর্জুন বলেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা জড়ো হয়েছে তারা তো আমার আপনজন। আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন। তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো। হে মাধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র, তারা আমার আত্মীয়। আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো। এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্যই নয়, গত হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে। এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি, আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করা উচিত। অর্জুনের দোটানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না। জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম। এই সমস্ত মানুষকে আমি হত্যা করব, তুমি কেবল মাত্র একটি মাধ্যম। তাই যে জ্ঞানী, সে মৃত্যুর সময় কাঁদে না, সে অতীত নিয়ে দুঃখ করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তা কখনো ঘটবে না। যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বোঝে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না। হে অর্জুন, তুমি কার আপন, কে পর, সেই চিন্তা ছেড়ে দাও। একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনই তোমায় মুক্তি দেবে। তোমার এই মোহ, এই আবেগ যদি না ত্যাগ করো, তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে। তুমি যদি আজ যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো, তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো অর্জুন, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সারা বিশ্ব আমার সৃষ্টি। আমি এর জন্ম দিই, আমি লালন পালন করি, আবার আমি শেষ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি, কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো একমাত্র সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না। কারণ তারা জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবে। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা। আমি সবকিছুর শুরু, মাঝখান আর শেষ।
আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন, আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি, বলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া। যত বেশি মায়া তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেন, মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে। অর্জুন, কামনার জন্ম মায়া থেকে হয়। যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে। অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায়। এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই। যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে, নিজের আত্মাকে বোঝার সময় দেয় না। যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে, হে কেশব, যদি আত্মা অবিনশ্বর হয়, আগুনে পড়ে না, অস্ত্রে কাটা যায় না, তবে মানুষ দুঃখ সুখ, লজ্জা অপমান এসব অনুভব করে কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সব অনুভূতি আত্মার নয়, শরীরের। তখন অর্জুন বলেন, শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয়, কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না, এটা তো আত্মার কষ্ট। তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, এই সম্মান অসম্মান, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয়, এগুলো মনের খেলা। ভগবান বলেন, হে অর্জুন, মনে রেখো, মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ। এটা আত্মার অংশ নয়, দেহের অংশ। আত্মা রথের মালিক আর মন রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায়। এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায়, আমি সব পারি, আমি সবার ওপরে। কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায়, বলে আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তখন মনও ভান করে কাঁদে। এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে, মোহের জাল ফেলে তাকে ধরে রাখে। মনই নিজের সুখে মোহিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে। হে পার্থ, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে, তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে। মানুষের বানানো পথে সময় চলে না, মানুষকে সময়ের পথেই চলতে হয়, এটাই ভাগ্য। জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই। সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ। যখন তোমার ভেতরে ভক্তি জাগবে, তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নিওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কি কি বললো তা নিয়ে বিচলিত হবার দরকার নেই। যেমন সূর্য যতই জ্বলে ওঠুক, সমুদ্রই তো শুকায় না, তেমনি নিজের মধ্যে শান্ত থাকা শেখো। যারা তোমার কানে অন্যের কথা তোলে, তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। সাবধান থেকো, যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয়, জন্মসূত্রে কেউ কিছু হয় না। ভালোবাসা সত্য থেকেও বড় সত্য, আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি আর অশ্রু। এরা খুব কম সময় একসাথে দেখা যায়, কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে বসুন্ধর। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য। কেউই কর্ম না করে থাকতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম। রাগ, এটি হলো সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে। রাগের বশে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
আর অনেক সময় নিজেকেই ক্ষতি করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল হবে আর একজনের। তুমি এখানে এসেছিলে শূন্য হাতে, আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, বাতাসের মতো। এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় তখন মনোশক্তি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে সফলতা। গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে, যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে, সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে এই মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম। তাই সর্বদা ভালো কাজ করো। আমাদের জীবনে 5টি বড় কষ্টের কারণ আছে। 1, যা নিজের ইচ্ছা মতো হলে বলি এটা ঈশ্বরের কৃপা, আর যদি না হয় দুঃখ পাই। এই একপেশে দৃষ্টিভঙ্গি হলো প্রথম দুঃখের কারণ। 2, যাই হোক না কেন আমাদের যেন ভালো হয়, এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ। 3, যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা, এটাই তৃতীয় কারণ। 4, যা করা উচিত নয় তা করা, আর যা করা উচিত তা না করা, এই অবহেলা ও গাফিলতি চতুর্থ কারণ। আর 5, যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে তত শান্তিতে থাকবে। দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে, প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে, আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য। তাই মনুষ্যত্ব আর চরিত্র সৎ হওয়া উচিত। এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা জানে 2 জন, 1 ভগবান আর 2 আমাদের বিবেক। যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো সত্যিকারের সুখ আর সফলতা পায় না। আসক্তি মানুষের সর্বনাশের মূল। অতিরিক্ত ভালোবাসা, আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ। অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না। ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না। তাই বর্তমানেই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো, আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয়। এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না, সেই সত্যিকারের সুখী মানুষ। জীবনের অংশ সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, লাভ, লোকসান, এসব সব সময় থাকবে। সব সময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে। যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ যা পায় না সেটাই সবসময় চায়, আর যখন পায় তখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে। এইভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায়। তৃপ্তি জীবনের মূল মন্ত্র। যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে, কখনো বন্ধুরাও অসহায় করে তোলে। তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই 4টি কথা। 1, ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না। 2, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 3, যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই। 4, যারা না বপন করেই ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে। তখনও নিজেকে ব্যাখ্যা করতে যেও না। যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না। বুদ্ধিমানরা চুপ থাকে, জ্ঞানীরা বলতে জানে, আর মূর্খেরা সব সময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে, আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয়। চিন্তা করা উচিত ভালোভাবে, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়, মনোভাবের নয়। নিজেকে ভালো করো, দুনিয়া আপনা আপনি বদলে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল।
আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনের একটাই কথা মনে রেখো, হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দাও, অহংকার করো না, কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না, পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সন্তান, সম্মান, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ, কৌরব আর কংসকে। যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয়, তার কাজে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে, আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায়। ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায়, ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখে, সম্মান অপমানেও শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয়। অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না। হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায়, বুঝে নাও সে তোমার থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিভের ঘা দ্রুত সারে, কিন্তু জ্ঞানে বোঝা যায় জিভের দেওয়া আঘাত কখনো সারে না। প্রতি সকাল রাতের মুঠোয় ধরা থাকে, শর্ত শুধু একটাই, আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা। মানুষ দুই কারণে বদলে যায়। এক, যখন তার জীবনে বিশেষ কেউ আসে। দুই, যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায়। বিশ্বে চারটি জায়গা কখনো পূর্ণ হয় না। এক, সমুদ্র। দুই, শ্মশান। তিন, তৃষ্ণার কলস। আর চার, মানুষের মন। যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয়, বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়, নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার যত ভালো কাজই থাকুক, মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ। তাই মানুষ কি বলছে তাতে কান দিও না। কারোর সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা একদিন তোমাকেও ভোগ করতে হবে। ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে, বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে। যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না। আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে কেউ আর আয়না দেখতে চাইতো না। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো, কারণ এই ঋণ সবাই সুদ সহ ফেরত দেয়। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না। এই পৃথিবী বড় বিচিত্র, সুখে লবণ মেশাতে ভালোবাসে আর দুঃখে বিষ। জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক, যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে, ভয় পায়, কষ্ট পায়। দুই, আর যারা যে যত বড় বিপদেই পড়ুক হাসি মুখে সামলে নেয়। একজন আছে যার সব আছে তবু মুখ গোমড়া, আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয়, হাসি মুখে থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটে, আর যা ঘটবে না তা হয় না। যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না। হে অর্জুন, তুমি এসেছিলে একা, ফিরে যাবে একা। এখানে প্রকৃতপক্ষে কেউই কারোর নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে। তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, দুঃখ করো না। ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন। তিনি বলেন, কি বিশ্বাস করে আর কি করে না সেটা আমার জন্য বড় নয়, কারণ তারা সবাই আমার সন্তান। তাই কেউ যদি ভাবেও যে আমি একা, তাহলে মনে রেখো ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না। জীবনে যদি কোনো কঠিন সময় আসে, ধৈর্য হারিও না, একটু ধৈর্য ধরো। যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায়। আর যারা ভয় পায় তাদের সমস্যা আরো বাড়ে। যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। আজ তুমি যা করছো কাল তার ফল পাবে, আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে
আমি তাকে সেটাই দিই যা তার নেই, আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে। কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথচালক হয়ে সাহায্য করো। এটা স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেয়, আর যার হৃদয় অধর্মে ভরা সে অধর্মের কথাই বলে। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে। সবই পাওয়া যায় সময় হলে, কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ। যারা প্রেমকে বাজে বলে তারা বোকার দল। এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া, আর এই প্রেমেই দুনিয়া গঠিত। নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই। না কেউ আগে পেয়েছে, না কেউ ভবিষ্যতেও পাবে। জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি, কারণ কথার আঘাত কখনো সারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো। আপনজনদের জন্য লড়াই করো, আত্মত্যাগ করো। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, জল যতই থাকুক সত্য সবসময় ওপরে ভেসে থাকে। যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার উপর বিশ্বাস করো না। প্রত্যেকের মস্তিষ্ক আছে, কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা। সততা আসে মানসিকতা থেকে, আর চাতুর্য 4 দিনের, কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে। তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না। যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে, আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে। যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। ফল থেকে শেখো, তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে। আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায়। সে কেবল বমি করে ফেলে। জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ 1000টা জিনিস জানতে পারে, পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্যই বোঝেনি। সবসময় শান্ত থেকো, এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে। কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। এই 7টি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার অন্তরের সাহস, তোমার সৎ কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে, কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরো মজবুত হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুঁড়ে দাও সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না। কানহা বলেন, মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই সময়ে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা নত হয়েও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায়, আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কানহা বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের, আর যে অনুভবের বাইরে সে অপর। যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন, আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড়, আর সেটা তার নিজের হাতে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী। সে তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে। দুঃখ দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না, আর জীবনের 2 দিকের মুখোমুখি হতে শেখায় না। মা ও বাবা পৃথিবীর একমাত্র 2 জন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধু আর সম্পর্ক, এই জিনিসগুলো আমরা ফ্রি পাই, কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে। তুমি কাউকে 1 বার ক্ষমা করলে তুমি দয়ালু, 2 বার করলে তুমি কোমল হৃদয়, 3 বার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। 1 বার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না। তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের নয়, তোমার মঙ্গলের জিনিসটাই দেন।
কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির সুগন্ধ, আমি অগ্নির উত্তাপ, আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি এবং আমি সাধুদের সংযম। যেমন জাহাজ সাগর পার করায়, ঠিক তেমনি সত্যই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। আমরা বললেও শোনেন, তাই তিনি ঈশ্বর। আমরা না বললেও শোনেন, তাই তিনি শ্রদ্ধা। সম্পর্ক শুধু তাদের সাথে গড়ে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল। না হলে এই ভিড়ে কে কাকে চেনে? অস্ত্র কেবল দেহকে আঘাত করে, আর কথা প্রাণকে। জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল। এই আশা ছেড়ে দাও, দেখো জীবন জুড়ে শুধু সুখ। কৃষ্ণ নিজেই প্রতিদিন অর্জুন হতে হয়, নিজের জীবনের রথের সারথি হয়ে মহাভারত যুদ্ধ করতে হয়। যে মানুষ ফলের আশা না করে কাজ করে, সেই মানুষই জীবনে সফল হয়। অহংকারও প্রয়োজন জীবনে, যখন কথা হয় অধিকার, চরিত্র আর সম্মানের। একজন মানুষের খাদ্য হওয়া উচিত সাত্ত্বিক ও সুষম। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে আর কিভাবে খাবে, সে জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবে না। যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোঝে না, তার কাছে সবকিছুই খারাপ লাগে। এই মানুষটাই খুব দ্রুত বিষণ্ণতায় চলে যায়। একজন নিরীহ মানুষকে প্রতারণা করা, ইচ্ছা করে কষ্ট দেওয়া, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি চাই, তবে যেটা ঈশ্বর দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। সবাইকে সেবা করো, কিন্তু কারো থেকে কিছু আশা করো না, কারণ সেবার আসল পুরস্কার মানুষ না, ঈশ্বর দেন। ভুল করাটা স্বাভাবিক, মেনে নেওয়াটা সংস্কার, আর সংশোধন করাটা চরিত্র। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সব পাল্টায়, কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে। ঈশ্বরে সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাচ্ছ, তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। হে অর্জুন, অকারণে চিন্তা করো না, ভয় করো না। তোমাকে কে মারবে? আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ তোমার নয়, আর তুমিও এই দেহের নও। এই দেহ শুধু 5 উপাদানের এক রূপ। এই দেহটি অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ, এই 5 উপাদান দিয়েই গঠিত হয়েছে, এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে। কিন্তু আত্মা, সে চিরস্থায়ী। আপনি যাকে মৃত্যু ভাবছেন, আসলে তা এক নতুন জীবনের সূচনা। দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয়, বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যে কথা ও কাজে স্থির, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয়। যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমানেই বাঁচো। একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে, সে নিজের ত্রুটিগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয়, যেমন রূপকার ধাতব থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বারবার গলিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই গরিব। আমার, তোমার, ছোট বড়, ওর, তোদের, এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো। তাহলেই সব তোমার হবে, আর তুমিও সবার হয়ে উঠবে। সময় নির্ভরশীলতা নয়। ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। কিছু পথ একা হেঁটেই পাড়ি দিতে হয়। না পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস, যেটাই সবচেয়ে বড় সহায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। হয় তা তোমায় কিছু বানায়, নয়তো কিছু শেখায়। যদি তুমি বোঝো না, তবে লোকে কথা বলা বন্ধ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে। তাই কারো কাছে আশা না রেখে নিজের ওপর নির্ভর করো। পথ শেষ হয় না, শুধু মানুষ হাল ছেড়ে দেয়। জলে নামতে হবে সাঁতার শিখতে, পাড়ে বসে কেউ সাঁতারু হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তাহলে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায়। বিশ্বাস জীবনের যাত্রাকে পুষ্ট করে। ভালো কাজ বাড়ি যেমন, জ্ঞান দিনের আলো, আর সতর্কতা রক্ষা করে। শত্রুদের থেকে নয়, বিপদ আসে কাছের মানুষের থেকে।
কারণ নৌকা বাইরের জলে নয়, ভিতরের ফুটোই ডুবে যায়। স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক। অন্যদের প্রতি হিংসা করো না, যারা হিংসা করে তারা শান্তি পায় না। দুনিয়া প্রশংসা করে, আবার দোষও খোঁজে। এটা ছিল, আছে, থাকবে। যে নিজের উপর রাগ করে সেই সত্য ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট দেয় না। যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই শান্তি পায়। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায়, আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে। জলে স্নান করলে জামা কাপড় বদলায়, কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলায়। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে। যা মনে আছে স্পষ্ট করে বলো। সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে। যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না। যতটা জায়গা মানুষ তোমার হৃদয়ে দেয় ততটাই দিও, না হলে হয় তুমি কষ্ট পাবে, নয়তো সে তোমায় কাঁদাবে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। ভাগ্য পরীক্ষায় পড়ে, কিন্তু পরিশ্রম জয় আনে। জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করো, তারপর আমরা, আর সবচেয়ে কম আমি। উদ্বিগ্ন না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা, তাই বড় ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করো। কর্মের অঙ্ক খুব সহজ, ভালো করো, ভালোই ফিরে পাবে। যার জিহ্বা আছে সে যদি রাধা কৃষ্ণের নাম না নেয় তবে সে মোক্ষের সিঁড়ি পেয়েও মূর্খ। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। তোমার ভেতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়, কারণ মেঘের গর্জনে নয়, বর্ষণে ফুল ফোটে। যে যত ভুলই করুক তার প্রতি মিষ্টভাষী হও, কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে, আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে। একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায়, আলো একটুও কমে না, তেমনি সুখ ভাগ করলে তা কমে না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজো। যে আমায় ভজে না সেই জীবনে না শান্তি পায় না পরজন্মে। যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয়। তাই বন্ধুদের অনুরোধ, এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন, যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন। আশা করি এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবারে শেয়ার করুন। যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন। যদি অন্তর সত্যি কৃষ্ণ প্রেমে ভরা থাকে তবে এই বাণী 3 জন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন, যাতে তারাও এই করুণা ধারা লাভ করতে পারে। এবং প্রিয় ভক্তগণ, আমাদের চ্যানেল মেসেজ অব ধর্মে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আজই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টির বোতাম টিপে দিন। এতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার সঙ্গী হতে পারবেন। তাহলে চলুন, আর দেরি নয়, এবার আমরা এগিয়ে যাই এই দিব্য আধ্যাত্মিক যাত্রার পথে। সম্পর্কের মাধুর্য কথায় নয়, বরং সময় দেওয়ায় নিহিত থাকে। মানুষ প্রায়ই বলে, আমরা তোমাকে খুবই মানি, কিন্তু প্রয়োজনের সময় দেখা যায় সেই একই মানুষ অদৃশ্য হয়ে যায়। আসল সত্য এটাই যে কাউকে আপন করে নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো তাকে আপনার মূল্যবান সময়ের অংশ করে নেওয়া। মানুষ নিজের কাছে সবচেয়ে বড় যে মিথ্যা বলে তা হলো, আমার সময় নেই। সময় সব সময় থাকে, বদলে যায় কেবল অগ্রাধিকার। যদি কারো কাছে আপনার জন্য সময় না থাকে তবে বুঝে নিন আপনি তার অগ্রাধিকারের তালিকায় নেই। টাকায় অনেক কিছু কেনা যায়, বাড়ি, গাড়ি, ওষুধ, কিন্তু নিদ্রা, শান্তি আর প্রকৃত ভালোবাসা শুধুই সৎকর্ম আর হৃদয়ের পবিত্রতা থেকে আসে। তাই অর্থ উপার্জন করুন, কিন্তু তার জন্য নিজের আত্মা আর সম্পর্ক হারাবেন না। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে সহজ রহস্য হলো অন্যের ত্রুটি না খুঁজে তার গুণাবলী দেখা। কারণ আপনি যদি শুধু খুঁত খুঁজতে থাকেন তবে পৃথিবীর কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে না। বিশ্বাস হলো কাঁচের মতো, ভাঙার পর জোড়া লাগানো যায় কিন্তু ফাটল থেকে যায়। তাই বিশ্বাস নিয়ে খেলা করবেন না।
একবারটা ভেঙে গেলে সম্পর্ক যতই শক্তিশালী হোক ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। মানুষের আসল পরীক্ষা তখন হয় না যখন সবকিছু ভালো চলছে, বরং তখন হয় যখন জীবনে কিছুই অবশিষ্ট থাকে না, অথচ সে তখনও সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে। যে মানুষ এই সময়কে অতিক্রম করে যায় তাকে আর জীবন কোনোদিন হারাতে পারে না। পৃথিবীকে জেতা সহজ, কিন্তু নিজেকে জেতা কঠিন। নিজের রাগ, আলস্য আর খারাপ অভ্যাসকে জয় করতে পারে যে, সেই প্রকৃত বিজয়ী। প্রত্যেকেই হাসে, কিন্তু আসল কাহিনী লুকিয়ে থাকে চোখে। মুখের হাসি থাকে পৃথিবীর জন্য, আর চোখের বেদনা থাকে শুধু নিজের জন্য। পরিশ্রম ছাড়া স্বপ্ন দেখা মানে বীজ না বুনে ফসলের আশা করা। আজ যে ঘাম ঝরাবে, কাল সেই সফলতার ফসল কাটবে। কখনো ভেবেছেন কেন জীবনে দুঃখ বেশি মনে হয়? কারণ সুখগুলো খুব ছোট ছোট হয়, আর আমরা সেগুলো উপেক্ষা করি। সত্য তো এই যে যদি মানুষ ছোট ছোট সুখকে উপলব্ধি করতে শেখে, তবে বড় বড় দুঃখ তুচ্ছ মনে হবে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার নাম আর মান। বাড়ি, গাড়ি, অর্থ সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু নাম আর সম্মানই হলো সেই জিনিস যা পৃথিবী মনে রাখে মৃত্যুর পরও। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হলো তুলনা করা ছেড়ে দেওয়া। অন্যের কাছে কি আছে তা ভাবলে কোনোদিন শান্তি আসবে না। শান্তি আসবে যখন আপনি ভাববেন, আমার যা আছে তা হয়তো লক্ষ মানুষের কাছেও নেই। খারাপ সময়ে মানুষকে দুটো জিনিস সবচেয়ে বেশি সামলে রাখে: নিজের উপর আস্থা আর ভগবানের উপর বিশ্বাস। বাকি সবাই শুধু সান্ত্বনা দেয়, কিন্তু দাঁড়িয়ে থাকে মানুষ নিজেই। মানুষের জীবনের সবচেয়ে বড় ঋণ হলো মা বাবার ঋণ। তারা তাদের সমগ্র জীবন উৎসর্গ করেন সন্তানের ভবিষ্যৎ গড়তে। অথচ দুঃখজনক হলো আজকের দিনে সন্তানেরা বড় হয়ে প্রায় ভুলে যায় যে তাদের স্বপ্নের ভিত্তি গড়ে উঠেছে মা বাবার ত্যাগের উপর। প্রত্যেক মানুষই ভাবে আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু আসল সত্য হলো মানুষ কষ্ট বুঝতে চায় না, কারণ অন্যের কষ্ট বোঝা মানে নিজের শান্তি আর ঘুম হারানো। মানুষ প্রায় মুখের হাসি দেখে ভাবে সে নিশ্চয়ই সুখী, কিন্তু তারা জানে না সেই হাসির আড়ালে কত অশ্রু চাপা পড়ে আছে। পৃথিবী সবসময় তাকে মনে রাখে যে অন্যদের জন্য কিছু করে যায়। যে শুধু নিজের জন্য বাঁচে সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কিন্তু যে অন্যের জন্য বাঁচে সে ইতিহাস হয়ে ওঠে। মানুষের লোভ আর লালসা কখনোই শেষ হয় না। আজ যা পায় কাল সেটাই ছোট মনে হয়। তাই আসল সম্পদ অর্থে নয়, সন্তুষ্টিতেই নিহিত। কখনো কখনো নীরবতা এমন ভাষা বলে যায় যা বড় বড় শব্দও বলতে পারে না। নীরবতাই মানুষের রাগ, বেদনা আর গভীর অনুভূতির সবচেয়ে শক্তিশালী ভাষা। ভগবান সর্বত্র পৌঁছাতে পারেন না, তাই তিনি মা বাবাকে সৃষ্টি করেছেন। অথচ আফসোসের বিষয়, এই মা বাবা যখন বুড়ো হয়ে যান তখন অনেক সময় সেই সন্তানরাই তাদের বোঝা মনে করে। যে মানুষ সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে সেই ভেতর থেকে সবচেয়ে বেশি ভাঙা থাকে। কারণ দুনিয়ার দরকার শুধু আপনার হাসি, আপনার অশ্রুর নয়। সত্য এটাই যে অর্থ আসার পরই মানুষের আসল চেহারা প্রকাশ পায়। দারিদ্রে সবাই পাশে দাঁড়ায়, কিন্তু ঐশ্বর্যে তখনই বোঝা যায় কে সত্যি আর কে ভান করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ দুঃখ সবার কাছে প্রকাশ করে আর আনন্দ লুকিয়ে রাখে। অথচ হওয়া উচিত উল্টোটা, দুঃখ নিজের ভেতরে রাখা আর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া। কখনো কারো দয়ার উপর নির্ভর করে বাঁচবেন না, কারণ যতক্ষণ আপনি অন্যের উপর নির্ভর করবেন ততক্ষণ আপনার সুখও অন্যের হাতে বন্দী থাকবে। মানুষের স্বভাব হলো সবসময় অন্যের জীবন দেখা, অথচ ভুলে যায় সেই চকচকে জীবনের আড়ালে কত অন্ধকার লুকিয়ে আছে। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ ছোটখাটো কথা নয়, বরং সেই নীরবতা যা ছোট বিষয়কে বড় করে তোলে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস জেতা, আর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস ভাঙা। মানুষের সবচেয়ে বড় শত্রু তার রাগ, যা মুহূর্তে শক্তি দেয় কিন্তু পরে তাকে ভেতর থেকে চূর্ণ করে ফেলে। কখনো ভেবেছেন মানুষ আপনার সাফল্যে ঈর্ষা করে কেন? কারণ তারা আপনার পরিশ্রম দেখতে চায় না, শুধু ফলাফল দেখতে চায়। সত্য হলো যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তাকে কেউ খোঁজে না, কিন্তু মৃত্যুর পর তার ছবিতে ফুল চড়ানো হয়।
জীবনের সবচেয়ে তিক্ত সত্য হলো আপনজনরাই সবার আগে বদলে যায়। যতক্ষণ আপনার কাছে দেবার মতো কিছু আছে সবাই আপন মনে হয়, কিন্তু খালি হাত হতেই তারা আপনাকে পর বলে দেয়। সবাই বলে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু আসলে সময় মানুষকে বদলায় না। সময় কেবল মানুষের আসল মুখ দেখিয়ে দেয়। যে সবসময় অন্যের জন্য ভালো হতে চায় একদিন নিজের কাছেই অপরিচিত হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা হলো যেখানে সম্মান আছে। সম্মান ছাড়া ভালোবাসার নামে যে সম্পর্ক টিকে থাকে তা কেবল আপোষ। মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়, বরং এই ভয় যে মৃত্যুর পর কেউ তাকে মনে রাখবে না। জীবনের দৌড়ে যদি সবার মন ভোলানোর চেষ্টা করেন তবে নিজেকে সর্বদা অপূর্ণই পাবেন, কারণ দুনিয়াকে খুশি রাখার চেষ্টা করা মানুষ নিজে কখনো সম্পূর্ণ খুশি হতে পারে না। মানুষ প্রায়ই বলে সময় আসতে দাও, সব ঠিক হবে, কিন্তু সত্য হলো সময় নিজে থেকে কিছু ঠিক করে না, মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য, যা রাগ থেকেও শক্তিশালী আর হাজার তলোয়ারের থেকেও ধারালো। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন। তাই কথা বলার আগে ভাবুন, কারণ একবার বলা কঠিন শব্দ আজীবন বিধে থাকতে পারে। জীবনের আসল আনন্দ তখনই যখন আপনার এত ধৈর্য আছে যে অন্যের সাফল্য দেখে হাসতে পারেন, কারণ তুলনা আর হিংসাই মানুষের সবচেয়ে বড় সর্বনাশ। জীবনের এক কঠিন সত্য হলো মানুষ আপনার দুর্বলতাকে কাজে লাগায়, কিন্তু সাহায্য করার সময় প্রায় কেউ এগিয়ে আসে না। তাই নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না। যখন মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করে তখন পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ায়, আর যখন সে সফল হয় তখন সেই পৃথিবী তার জন্য হাততালি দেয়। যা চকচক করে সব সোনা নয়, তেমনি যে মুখ হাসছে সেই সুখী নয়। সবচেয়ে গভীর দুঃখ প্রায়ই সবচেয়ে সুন্দর হাসির আড়ালে লুকিয়ে থাকে। লোভ মানুষের কোনো দিন শেষ হয় না। আজ যা পায় কাল তা ছোট লাগে, আর এই লোভই তাকে শান্তি কেড়ে নেয়। সম্পর্ক টিকিয়ে রাখা সবার কাজ নয়, কারণ এর জন্য শুধু ভালোবাসা নয়, প্রয়োজন ত্যাগ আর ধৈর্য। পৃথিবী আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনার কাছে অর্থ বা শক্তি থাকে, নইলে ভালো মানুষকেও সবাই কেবল ব্যবহার করে ছেড়ে দেয়। প্রকৃত মানুষ সেই যে আপনার অনুপস্থিতিতেও আপনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে। সামনে সবাই মধুর কথা বলে, কিন্তু আড়ালে মানুষ আসল পরিচয় প্রকাশ করে। জীবন প্রত্যেককে সুযোগ দেয়, পার্থক্য শুধু এতটুকু যে কেউ অপেক্ষা করে আর কেউ তা ধরে ফেলে। সত্য এটাই যে মানুষ আপনার ব্যর্থতায় হাসবে, কিন্তু আপনার পরিশ্রমে হাততালি দেবে না। আপনার শ্রমের আসল পুরস্কার কেবল সাফল্যই দিতে পারে। যত মানুষ দেখানো জীবনযাপন করে ভেতরে ততটাই শূন্য থাকে, কারণ খাঁটি সোনা কখনো শব্দ করে না, কেবল নিজের দীপ্তিতে পরিচিতি পায়। সম্পর্কের সবচেয়ে বড় ভুল হলো মানুষ শোনার চেয়ে বেশি বলে। যদি শোনার অভ্যেস গড়ে ওঠে তবে অনেক সম্পর্ক ভাঙা থেকে বাঁচতে পারে। মানুষ একা হয় তখন নয় যখন তার পাশে কেউ নেই, বরং তখন যখন তার পাশে অনেকেই আছে কিন্তু কেউ বোঝার মতো নেই। প্রতিটি মানুষের মূল্য তার সামর্থ্যে নয়, তার সংস্কারে নির্ধারিত হয়। অর্থবানেরা ধনী হয়, কিন্তু সৎ সংস্কারবানরা মহান হয়। মানুষ বলে সময় খারাপ, কিন্তু সত্য এটাই যে সময় কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষের চিন্তা। পৃথিবীতে দুটি জিনিস কখনো লুকানো যায় না, ভালোবাসা আর ঘৃণা। যতই ঢাকতে চান তা মুখ আর আচরণে প্রকাশ পেয়েই যায়। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার ব্যবহারে। পোশাক তো সবাই পাল্টাতে পারে, কিন্তু ব্যবহার পাল্টানো কঠিন। সত্য এটাই যে মানুষের আসল মূল্য প্রায়ই তার অনুপস্থিতিতে বোঝা যায়। সামনে থাকাকালীন তার গুরুত্ব কেউ বোঝে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুল স্বীকার করা, কারণ এর জন্য বিশাল হৃদয় দরকার, আর বড় হৃদয় সবার থাকে না। মানুষ বলে সময় সব শিক্ষা দেয়, কিন্তু আসলে সময় কেবল তাকে শিক্ষা দেয় যে শিখতে চায়। মানুষ আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, কিন্তু আপনার সাফল্যে হিংসা করে। তাই পড়ে গিয়ে উঠতে শিখুন, কারণ আপনাকে ফেলতে পৃথিবী কোনো কসুর রাখবে না। প্রায় মানুষ বলে আমরা তোমার আপন, কিন্তু সত্য হলো আপন সেই যে আপনার খারাপ সময় পাশে থাকে। ভালো সময় তো অপরিচিত বন্ধু সাজে। মানুষ যত বড় হয় তত একাকী হয়ে যায়, কারণ শিখরে জায়গা থাকে কিন্তু সঙ্গী থাকে খুবই কম। জীবনের সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ আপনার গুণ দিয়ে নয়, আপনার একটি ভুল দিয়েই আপনাকে মনে রাখে।
সম্পর্ক টিকিয়ে রাখতে দুটো জিনিস অপরিহার্য, সোনা আর বোঝা, নইলে অনেক সম্পর্ক বোঝাপড়ার অভাবে ভেঙে যায়। মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তখনই যখন তার হাতে ক্ষমতা আসে। ক্ষমতা এসে সে হয় মানুষকে তোলে, নয়তো ফেলে দেয়। মানুষ বলে আমরা বদলে গেছি, কিন্তু আসলে মানুষ বদলায় না। পরিস্থিতি আর মুখ তাদের প্রকৃত পরিচয় সামনে আনে। জীবনে কখনো কারোর থেকে আশা করবেন না, কারণ আশা সব সময় আঘাত দেয়। সবচেয়ে ভালো সেই যে আশা রাখে নিজের ওপর। মানুষের আসল মূল্য প্রকাশ পায় তার কথায়। মিষ্টি কথায় যুদ্ধ জেতা যায়, আর তিক্ত কথায় নিজের আপনজনও হারানো যায়। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো তুলনা, যা মানুষের সুখ কেড়ে নেয় আর তাকে সর্বদা অপূর্ণ করে তোলে। সত্য হলো কোনো সম্পর্ক একতরফা ত্যাগে টেকে না। সম্পর্ক শক্ত হয় তখনই যখন দুই দিক থেকে সমান সম্মান আর প্রচেষ্টা আসে। মানুষের সবচেয়ে বড় গর্ব হলো অহংকার, আর সেই অহংকারই তাকে শিখর থেকে ফেলে দেয় এবং একা করে তোলে। মানুষ আপনার ভালো কথা শোনে না, কিন্তু আপনার ভুলে কান পেতে বসে থাকে। এটাই পৃথিবীর কঠিন সত্য। জীবনের সবচেয়ে বড় জয় তখনই যখন নিজের পরাজয় মেনে নিয়ে আপনি হাসতে পারেন, কারণ হাসি সেই শক্তি যা সবচেয়ে গভীর আঘাতকেও ঢেকে ফেলে। মানুষ বলে সময়ের সঙ্গে সব বদলে যায়, কিন্তু সত্য হলো সময় বদলায় না, বদলায় মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষ গরিব অর্থে নয়, চিন্তায়। গরিব মন মানসিকতা নিয়ে ধন সম্পদেও শূন্য থাকে, আর বড় মনের মানুষ দারিদ্র্যেও ধনী হয়ে বাঁচে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। ধৈর্যের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত সর্বদা জয় এনে দেয়, আর রাগ থেকে নেওয়া সিদ্ধান্ত সর্বদা হারায়। সম্পর্কের আসল পরীক্ষা নেয় সময়। যে সম্পর্ক সময়ের আঘাত সয়ে যায়, সেই সম্পর্কই আজীবন টিকে থাকে। জীবনের তিক্ত সত্য হলো আপনি যতই ভালো হন না কেন, সবাইকে খুশি রাখতে পারবেন না। তাই অন্যকে খুশি রাখার চেষ্টায় নিজেকে হারাবেন না। মানুষ ভাবে জীবনে সব কিছু সে পেয়ে যাবে, কিন্তু সত্য হলো জীবন কাউকে সব দেয় না, বরং যা দেয় সেইটুকুতেই বাঁচতে শেখায়। সবচেয়ে বড় ভুল হলো আমরা অন্যদের মতো বাঁচতে চাই, কিন্তু আসল সুখ তখনই আসে যখন আমরা নিজেদের মতো বাঁচতে শিখি। মানুষের আসল পরিচয় এই নয় যে তার কাছে কি আছে, বরং এই যে তার কাছে কিছু না থাকলেও সে অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, বিশ্বাস দিয়ে টিকে থাকে, আর একবার বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে গভীর ক্ষত রেখে যায়। জীবনের তিক্ত সত্য হলো মানুষ আপনার পরিশ্রম দেখে না, শুধু সাফল্য আর ব্যর্থতা দেখে। মানুষ প্রায়ই আপনাকে ফেলতে চায়, কারণ আপনার পতনে তারা নিজেদের জয়কে বড় মনে করে। মানুষ গরিব তখন নয় যখন তার কাছে অর্থ নেই, বরং তখনই যখন তার জীবনে আশা নেই। পৃথিবী সবসময় চায় আপনার মুখে হাসি ফুটুক, কিন্তু কেউ কখনো জানতে চায় না সেই হাসি টিকিয়ে রাখতে আপনাকে কত অশ্রু চাপা দিয়ে রাখতে হয়েছে। সম্পর্কের ভাঙন সবসময় ভুল বোঝাবুঝি থেকে আসে না, অনেক সময় নীরবতাই সবকিছুর শেষ টেনে দেয়। মানুষের সত্যিকারের বন্ধু সেই যে আপনার অনুপস্থিতিতেও আপনার সমালোচকদের সামনে আপনার হয়ে দাঁড়ায়। জীবনের নির্মম সত্য হলো কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। কখনো সময় বদলে যায়, কখনো মানুষই বদলে যায়। মানুষ প্রায়ই বলে টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু সত্য হলো টাকা দিয়ে সম্মান, ভালোবাসা আর বিশ্বস্ততা কোনোদিনই কেনা যায় না। যতদিন মানুষ গরিব থাকে ততদিন তাকে তার অভাবের কথা মনে করিয়ে দেওয়া হয়, আর যখন ধনী হয় তখন তার শত্রুর সংখ্যাও বাড়তে থাকে। সম্পর্ক ভাঙতে চাইলে মানুষ হাজারে হাজার পাওয়া যায়, কিন্তু সম্পর্ক জোড়ার মানুষ হাতে গোনা কয়েকজনই থাকে। তাই সবসময় চেষ্টা করো সম্পর্ক গড়ে তুলতে, কারণ ভাঙা সহজ হলেও জোড়া লাগানো সবসময়ই কঠিন। প্রত্যেকেই চায় তাকে বোঝা হোক, কিন্তু অন্যকে বোঝার চেষ্টা কেউ করতে চায় না। এই কারণেই সম্পর্কগুলো অপূর্ণ থেকে যায়। আসল সত্য হলো মানুষ সবসময় সেই জিনিসই হারায় যেটাকে সে সবচেয়ে যত্নে রাখতে চায়। জীবনের সবচেয়ে বড় ব্যঙ্গ এটাই, যারা তোমাকে খুশি দেখতে উচিত তারাই প্রায় তোমার সুখে ঈর্ষা করে। মানুষের চিন্তাই তার পৃথিবী গড়ে তোলে। ইতিবাচক মন সবখানে আলো দেখে, আর নেতিবাচক মন সবখানে অন্ধকার। প্রায়ই মানুষ তোমার মুখের কথায় নয়, তোমার নীরবতায় অনেক কিছু বুঝে ফেলে, কারণ নীরবতা এমন ভাষা বলে যা শব্দ বলতে পারে না। জীবনের সবচেয়ে তিক্ত সত্য এটাই যে মানুষ তোমার ভুল কোনোদিন ভোলে না, কিন্তু তোমার ভালো কাজ খুব কমই মনে রাখে। মানুষের সবচেয়ে বড় অস্ত্র তার জিহ্বা।
এটা চাইলে বন্ধু বানাতে পারে, চাইলে আপনজনকেও পর করে দিতে পারে। মানুষ তোমার পড়ে যাওয়ায় করতালি দেয় না, কিন্তু তোমার হোঁচট খাওয়ায় হাসে। এটাই দুনিয়ার আসল চেহারা। যাকে তুমি সবচেয়ে বেশি আপন মনে করো, অনেক সময় সেই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের সম্মান কোনোদিন পোশাকে নয়, তার কর্মে নির্ধারিত হয়। সময়ই মানুষকে সব শেখায়, কে সত্যি আপন, কে পর, কে শুধু ভান করে, আর কে সত্যিই তোমার পাশে থাকে। তোমার সাফল্যে সবাই করতালি দেয়, কিন্তু তোমার সংগ্রামে কেউ পাশে দাঁড়ায় না। জীবনের সবচেয়ে বড় বোঝা হলো প্রত্যাশা। যখন তুমি কারো কাছ থেকে অতিরিক্ত আশা করো, তখন সেই আশাই তোমাকে ভেঙে দেয়। সত্য এটাই যে যাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করো, কখনো কখনো সেই তোমাকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা দেয়। মানুষ তোমার বাধ্যতাকে তোমার স্বভাব ভেবে নেয়, আর তোমার নীরবতাকে তোমার দুর্বলতা। জীবনের সবচেয়ে বড় ভুল হলো তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, কিন্তু এই চেষ্টাতেই তুমি নিজেকে হারিয়ে ফেলো। মানুষ তোমার ভুলগুলো গুণে রাখে, কিন্তু তোমার ভালো কাজগুলো প্রায়শই ভুলে যায়। মানুষকে তার প্রকৃত মূল্য দেওয়া হয় না যতক্ষণ না সে জীবন থেকে চলে যায়। সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ তোমার আলোতে নয়, তোমার ছায়ায় থাকতে চায়। যে সত্য কথা বলে তার সঙ্গী কমে যায়, আর যে মিথ্যা বলে তার চারপাশে ভিড় বেড়ে যায়। মানুষ তোমার কষ্ট শোনে, কিন্তু কেবল এতটাই যে সেটা অন্যকে শোনাতে পারে। তোমার কষ্ট অনুভব করবে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। মানুষ কেবল নিজের খারাপ সময়ই বোঝে কে তার সত্যিকারের সাথী আর কে শুধু ব্যবহার করছিল। সম্পর্ক রক্ষা করার মানুষ কম, ভাঙার মানুষ বেশি। জীবনের পথে সবাই তোমার সঙ্গে হাঁটতে চায়, কিন্তু গন্তব্যে পৌঁছালে কেউ জায়গা ছেড়ে দিতে চায় না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের চিন্তা। সেই চিন্তাই তাকে উপরে তোলে কিংবা নিচে নামিয়ে দেয়। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে বড় উত্তর, কারণ শব্দ প্রায়ই সম্পর্ক ধ্বংস করে ফেলে। মানুষ তোমাকে সাহায্য করে ততদিন যতদিন তা তাদের সুবিধার হয়। একবার বোঝা মনে হলে তারা সবার আগে তোমাকেই ছেড়ে দেয়। যার কাছে টাকা আছে তার কাছে সম্পর্ক নিজে থেকেই জমা হয়, আর যার কাছে টাকা নেই তার কাছে আপনজনও দূরে সরে যায়। জীবনের তিক্ত সত্য এটাই যে মানুষ তোমার পড়ে যাওয়ার কারণ জানতে চায় না, বরং জানতে চায় কেন তুমি আর উঠতে পারছো না। সম্পর্কে দূরত্ব কোনো ভুল বোঝাবুঝি থেকে নয়, বরং তখন আসে যখন এক পাশ থেকে শুধু প্রত্যাশা থাকে আর অন্য পাশ থেকে শুধু নীরবতা। মানুষ তোমার পরিশ্রমকে দেখতে পায় তখনই যখন তুমি সফল হয়ে জ্বলে ওঠো, আর তখনও বলে ভাগ্য ভালো ছিল। কিন্তু আসল সত্য এটাই যে যাকে তুমি তোমার পুরো পৃথিবী ভাবো, তার কাছে তুমি মাঝে মাঝে কেবল একটি বিকল্প মাত্র। জীবনের সবচেয়ে বড় আঘাত প্রায়ই কাছের মানুষের কাছ থেকেই আসে, আর সেই আঘাতই সবচেয়ে গভীর হয়। মানুষ তোমার হাসির আড়ালে লুকোনো বেদনা দেখে না, তারা শুধু খুশি হয় এই ভেবে যে তুমি হাসছো। যাকে তুমি ভীষণ ভালোবাসো সেই অনেক সময় তোমাকে এমন ভাবে ভেঙে দেয় যে আর কোনো দিন জোড়া লাগে না। জীবনের দৌড়ে সবাই চায় তুমি তাদের সঙ্গে দৌড়াও, কিন্তু কেউ চায় না তুমি তাদের ছাড়িয়ে যাও। যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রাখে সেওই আসল আপনজন, বাকিরা শুধু সময়ের সঙ্গে বদলায়। জীবনের সবচেয়ে বড় ভুল অনেক সময় এটিই হয়, তুমি ঠিক সময়ে ঠিক মানুষকে চিনতে পারো না। পৃথিবীতে সবাই তোমাকে উপদেশ দেবে, কিন্তু তোমার কষ্ট ভাগ করে নেবে এমন কাউকে পাওয়া সত্যি দুর্লভ। সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ তোমার ব্যর্থতাকে মনে রাখে, কিন্তু তোমার চেষ্টা ভুলে যায়। যেদিন তোমার কাছে নাম আর কাজ দুটোই থাকবে সেদিনই মানুষ তোমাকে মনে রাখবে, নইলে ভিড়ের মাঝে কেউ তোমাকে চিনবেই না। প্রত্যেকেই বলে সে সত্যবাদী, কিন্তু সত্যি সেওই যে সময় আর পরিস্থিতির সামনে টিকে থাকে। অনেক সময় মানুষের নীরবতায় তার গভীর ক্ষতের সাক্ষ্য দেয়, কিন্তু মানুষ তাকে অহংকার ভাবে। সম্পর্কের আসল মূল্য বোঝা যায় তখন যখন তা রক্ষার মতো সময় হাতে থাকে না। পৃথিবী শুধু তোমার সাফল্য উদযাপন করে, কিন্তু তোমার ব্যর্থতায় কাঁধে হাত রাখার কেউ থাকে না। সত্য এটাই যে মানুষ সবাইকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। তোমার ভুল যত দ্রুত সবাই দেখে ফেলে, তোমার ভালো কাজ তত দ্রুত কেউ দেখে না। সমাজের সবচেয়ে তিক্ত সত্য হলো যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভেবে নাও, প্রায় সেই তোমাকে সবার আগে পর করে দেয়। মানুষ তোমার নীরব পরিশ্রম কোনোদিন দেখে না, কিন্তু তোমার একটিমাত্র ভুলেই আঙুল তোলে।
সম্পর্কে যদি স্বার্থ ঢুকে যায় তবে সেই সম্পর্ক বেঁচে থেকেও মরে যায়। জীবনের আসল সত্য এটাই, মানুষ শুধু ততটাই সঙ্গ দেয় যতটা তার প্রয়োজন মেটে। তোমার কষ্টে মানুষ সমবেদনা দেয় না, বরং সেটার সঙ্গে নিজের জীবনের তুলনা করে শান্তি খোঁজে। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু বিশ্বাস হারালে মানুষ আর কখনো আগের মতো হয় না। মানুষ তোমার বাধ্যতাকে বোঝার বদলে সেটাকে তোমার স্বভাব ভেবে নেয়। জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো সময় সব বদলে দেয়। আসল সত্য হলো সময় শুধু মানুষের আসল চেহারাই প্রকাশ করে। মানুষ তোমাকে সাহায্য করে ততদিন যতদিন তারা ভাবে তুমি তাদের ছাড়া কিছু করতে পারবে না। সম্পর্কের আসল পরীক্ষার সময় নয়, বরং দূরত্ব। কারণ দূরে গেলে তবেই বোঝা যায় কে সত্যি তোমাকে মনে রাখে। মানুষ একা হয় তখন নয় যখন তার পাশে কেউ থাকে না। একা হয় তখন যখন নিজের মানুষগুলোই বোঝা বন্ধ করে দেয়। জীবনের সত্য হলো মানুষ তোমাকে বদলাতে বলবে, কিন্তু নিজেকে বদলাতে চাইবে না। প্রত্যেকের জিহ্বায় মিষ্টি কথা থাকে, কিন্তু মনে কতটা তিক্ততা আছে সেটা শুধু সময় প্রকাশ করে। মানুষ তোমার সাফল্যে খুশি হয় না, বরং তোমার ব্যর্থতায় শান্তি পায়। যে মানুষ সহ্য করতে জানে না সে কোনোদিন এগোতে পারে না, কারণ জীবন মানেই সংগ্রাম। সম্পর্কের শিকড় কখনো কথায় নয়, বিশ্বাসে দৃঢ় হয়। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক শুকিয়ে যায়। জীবনের তিক্ত সত্য হলো মানুষ তোমার সম্পর্কে চিন্তা করার চেয়ে তোমার সম্পর্কে বলা নিয়ে বেশি আগ্রহী। যে মানুষ সত্য বলে সে একা হয়ে যায়, কারণ সত্য শোনার সাহস সবার থাকে না। সবচেয়ে বড় কষ্ট হলো তখন যখন তোমার জন্য সময় দেওয়া মানুষগুলো হঠাৎ দূরে সরে যায়, আর তুমি বুঝতে পারো আসল সঙ্গী আসলে কত কম। যে অভিজ্ঞতাগুলো সবচেয়ে বেশি আঘাত দেয় সেগুলোই মানুষকে আসল শক্তি, বুদ্ধি আর জীবনের মূল্য শেখায়। তাই কষ্টও প্রয়োজনীয়। যখন আশা ভেঙে যায় আর স্বপ্ন ভেঙে পড়ে, তখনই বোঝা যায় ভেতরের সাহস আর আত্মবিশ্বাসী আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। সত্যিকারের প্রেম সে নয় যা শুধু কথায় থাকে। সত্যিকারের প্রেম সেই যা নিঃস্বার্থভাবে, প্রত্যাশাহীনভাবে সব পরিস্থিতিতেও অটল থাকে। জীবনের আসল মূল্য কোনো পদ, সম্পদ বা বাহ্যিক চাকচিক্যে নয়, বরং তোমার চিন্তায়, সংস্কারে আর কর্মে। একাকিত্ব প্রায় গভীর শিক্ষা দেয়। যখন কেউ থাকে না তখন মানুষ নিজের ভয়, দুর্বলতা আর শক্তি বুঝতে শেখে। সংগ্রামের সময় যারা পাশে দাঁড়ায় তারাই তোমার জীবনের আসল পরিচয়। বাকিরা শুধু পরিস্থিতির সঙ্গে বদলায়। ধৈর্য আর সংযম ছাড়া কোনো বড় সিদ্ধান্ত স্থায়ী হয় না, কারণ জীবনে ওঠানামা চলতেই থাকে, আর সঠিক দিশা কেবল বুদ্ধি দিয়েই পাওয়া যায়। অনেক সময় সুখ ছোট হয় আর কষ্ট বড়, কিন্তু সেই অভিজ্ঞতাই মানুষকে জীবনের সত্যতা আর তৃপ্তির আসল মূল্য শেখায়। যে অন্যের ভালো থেকে প্রেরণা নিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করে, সেও আসল আত্মবিশ্বাস আর ভারসাম্য পায়। সত্যিকারের সাফল্য কেবল ফলাফলে নয়, বরং কষ্টের মুখোমুখি হওয়ায়, নিজের ভয়কে জয় করায় আর অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়ায়। আসল সম্মান হলো সেটি যা তোমার কাজ আর সিদ্ধান্ত দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। কেবল বাহ্যিক চাকচিক্যে নয়, অতীত আর ভবিষ্যতের দুশ্চিন্তা প্রায়ই বর্তমানের আনন্দ আর সম্ভাবনা কেড়ে নেয়। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো বর্তমানে বাঁচতে শেখো। প্রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চোখে দেখা যায় না। সম্পর্কের গভীরতা, বন্ধুত্বের মূল্য আর ভালোবাসার শক্তি কেবল সময় আর অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়। শ্রীকৃষ্ণের নাম আপনার অন্তরে সর্বদা প্রতিধ্বনিত হোক। এই অমৃতবাণীর আলো আপনার জীবনকে আলোকিত করুক, আপনাকে দিক শান্তি, প্রেম ও ভক্তির আনন্দ। রাধে রাধে প্রিয় বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক অমূল্য ধন যা পৃথিবীতে অসংখ্য মানুষ পড়েছেন, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। কারণ গীতার জ্ঞান কেবল সেই মানুষই হৃদয়ে ধারণ করতে পারে যে সত্যি নিজের জীবনকে উন্নত করতে চায়। কেউ যদি জীবনের দুঃখ কষ্টকে অতিক্রম করে সামনে এগোতে চায়, কেউ যদি প্রকৃত সাফল্য অর্জনের ইচ্ছা রাখে, কিংবা নিজের জীবনযাত্রাকে আরো সুন্দর ও শান্তিময় করতে চায়, তাহলেই গীতা তাকে পথ দেখায়। গীতা কেবল একটি বই নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান, প্রতিটি প্রশ্নের উত্তর এবং সঠিক পথে এগিয়ে চলার এক মহান নির্দেশনা। তাই শুধু পড়ার জন্য নয়,
গীতার আসল উদ্দেশ্য হল আমাদের জীবনকে সত্যিকার অর্থে পরিবর্তন করা। আজ আমরা সেই মহামূল্যবান গীতার 10টি শিক্ষার মধ্যে প্রথম 2টি শিক্ষা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুগণ, যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে এবং গীতার প্রতিটি শিক্ষা নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টার বোতামটি টিপে রাখুন, যাতে একটিও শিক্ষা মিস না